হ্যালো এভরিওয়ান, আমি সাগরিকা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে। আজকে আমি রান্না করব সবার পছন্দের সাদা পোলাও। যে কোনো মাংসের সাথে, বিয়ে বাড়িতে অথবা যে কোনো রকম অনুষ্ঠানে, ইভেন নিজেদের বাড়িতে স্পেশাল কোনো দিনে মাংসের সাথে পোলাওটা না হলে ঠিক জমে ওঠে না। আজকে আমি দেখাবো স্বাদ গন্ধ অটুট রেখে প্রপারলি চালগুলো সিদ্ধ হয়ে কিভাবে ঝরঝরে সাদা পোলাও রান্না করবেন তার রেসিপিটা। আমি যেভাবে রান্না করেছি এই রেসিপিটা ফলো করলে অবশ্যই পোলাও ঝরঝরে হবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। তাহলে চলেন দেখা যাক আমি পোলাওটা কিভাবে রান্না করেছি। আমি প্রথমেই কালো জিরা চাল নিয়েছি। আমি এখানে 2 কাপের মতো চালকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। তারপর নিয়েছি চুলায় একটি কড়াইয়ে আমি প্রথমে দিয়ে দিব 1 চামচ ঘি এবং সেই সাথে 2 চামচ তেল। আমি পুরোটাই যদি ঘি দিয়ে রান্না করি তাহলে সেক্ষেত্রে হবে পোলাওটা অনেক বেশি রিচ হয়ে যাবে বা অয়েলি হয়ে যাবে। আবার ঘিটা অনেকেই আছে যেটা পছন্দ করে না। আর যদি শুধু তেল দিয়ে রান্না করি তাহলে কি হবে যে আসল যে পোলাওর যে ঘ্রাণটা বা ফ্লেভারটা ওটাও অত বেশি ভালো আসে না। তাই ঘি এবং তেল দুটোই মিক্সড করে দিব। তেল এবং ঘিটা একটু গরম হলেই আমি এর ভিতরে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ ব্রেস্তার জন্য রেডি করব। পেঁয়াজ ব্রেস্তা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়, তাহলে পোলাও রান্নাটা একেবারেই বাজে হয়ে যাবে, তিতা লাগবে। তাই আঁচটাকে মিডিয়ামেই রাখতে হবে। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি রং ধারণ করবে এই সময় আমি চুলাটা বন্ধ করে দিব। পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেলে ব্রেস্তাগুলোকে আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখবো। এখানে সামান্য কিছু ব্রেস্তা থেকে গিয়েছে, সমস্যা নেই, অতটুকু থাকলে বরঞ্চ ভালোই লাগবে। কেউ চাইলে পুরো ব্রেস্তাটুকুই উঠিয়ে নিতে পারেন, বাট এই ব্রেস্টার অল্প কিছু যদি রেখে দেওয়া হয় তাহলে পোলাওর স্বাদটা বেশি ভালো হয়। আমি এর ভিতরে দিয়ে দিব এই তেল এবং ঘির ভিতরে 3টা তেজপাতা, কয়েকটা দারচিনির টুকরা, কয়েকটা এলাচি এবং কয়েকটি লবঙ্গ দিয়েই আমি 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করব। খুব বেশি নাড়াচাড়া করব না বা বেশিক্ষণ জাল দিব না, কারণ যে পেঁয়াজের ব্রেস্তাগুলো আছে ওগুলো বেশিক্ষণ ধরে জাল দিলে পুড়ে যেতে পারে। তাই সাথে সাথেই আমি পোলাও চালগুলোকে ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি নাড়তে থাকবো মিনিট 5 মতো, 5 মিনিটের মতো। এক্ষেত্রেও চুলা আঁচ বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচেই ভাজতে হবে। যখন খুব সুন্দর মতো একটা ঘ্রাণ বের হবে এবং চালগুলো দিয়ে একটা শব্দ হবে, শনশন একটা আওয়াজ হবে, ঠিক সেই মুহূর্তে আমি গরম পানি অ্যাড করব, ফুটন্ত গরম পানি। এখানে মেজারমেন্টটা খুবই জরুরি। আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছিলাম, আমার এখানে গরম পানি নিতে হবে 4 কাপ এবং গরম পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। 4 কাপ পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করব এবং এর ভিতরে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ এবং কয়েকটি কাঁচামরিচ। এবং সেই সাথে আমি যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে আদা বাটা, 1/2 চামচ আদা বাটা। এই আদা বাটাটাই এর ভিতরে এক্সট্রা একটা স্বাদ যোগ করবে। এবার সব কিছুকে নেড়ে চেড়ে আমি চুলার আঁচ ফুল রেখে ঢেকে দিব। যতক্ষণ না পর্যন্ত পানি এবং চালটা সমান হয়ে আসছে ততক্ষণ আঁচটা ফুল রাখতে হবে। এবার দেখতে পাচ্ছেন পানি এবং চালটা সমান সমান হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে একেবারেই লো ফ্লেমে রাখবো। লো ফ্লেমে রেখে আমি রান্না করব মিনিট 10 মতো ঢেকে দিয়ে। 10 মিনিট পরে ঢাকনাটা উঁচু করে আমি এখানে যে পেঁয়াজ ব্রেস্তাটা রেখেছিলাম আমি এটার ভিতরে চিনি দিয়ে পেঁয়াজ ব্রেস্তাটাকে ভেঙে রেখেছিলাম তার অর্ধেকখানিটা উপরে ছড়িয়ে দিব।
দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পরে এই যে দেখেন আমার চালগুলো কত ঝরঝরে হয়েছে পোলাওটা, এবং চালগুলো সিদ্ধও হয়ে গিয়েছে প্রপারলি। আমি একটা ভেঙে দেখাচ্ছি। অথবা হয়ে গেল আমার এই ঝরঝরে সাদা পোলাও। আমি এই পোলাওটাকে বেগুনি, খাসির মাংস, কুচি ছালাদ এবং লেবুর সাথে পরিবেশন করেছি। আপনারা যে কোনো অয়েলি এবং স্পাইসি জিনিসের সাথে পরিবেশন করবেন, বাড়িতে মেহমান আসলে খাওয়াবেন, নিজেরাও খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।